আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব গোলাম মুর্শেদ স্যারের বিদায় এবং কামিং হেডমাস্টার মোহাম্মদ হাবিবুর রহমান স্যারের দায়িত্ব গ্রহণ এই অনুষ্ঠানে আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্ররা, আমার সকল শ্রদ্ধেয় সহকর্মীগণ, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। অনুরূপভাবে সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে গেলে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। পৃথিবীর নিয়ম কিন্তু এটাই, আমি আজ আছি, কাল নেই। এই নিয়ম আমাদের মেনে পথ চলতে হয়। অনেক কথাই হয়ে গেছে, আমি আর নতুন কিছু বলবো না। তবে যেহেতু স্মৃতিচারণের বিষয়টা বেশি আসছে, ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। দিনের সূর্য দেখে দিন কেমন যায় সেটা কিন্তু বলা যায়। তো এই বিষয়টাতে আমি একমত। আরেকটা বিষয় যে একজন মানুষের সঙ্গে ওঠা বসা করতে গেলে তার সঙ্গে যেমন মধুর স্মৃতিও থাকে, আবার করুণ স্মৃতিও থাকে। আবার জীবনানন্দ দাশের ভাষায় বলতে গেলে কে হায় হৃদয় খুলে বেদনা জাগাতে ভালোবাসে। আমি করুণ স্মৃতিগুলো মনে করব না, মনে করে হৃদয়ে বেদনা আমি জাগাবো না। আমি এই 18 বছরের চাকরি জীবনে অনেক হেডমাস্টার পেয়েছি। হেডমাস্টারদের চেম্বারে যেতে মনে হয় যে ভয় লাগতো, হয়তো কোনো প্রয়োজনে যাব, বলা যাবে কি যাবে না, মনের অবস্থাটা থাকতো 50-50 পজিশনে, বলবো কি বলবো না। কারণ তারা চেয়ারে গিয়ে বসেছে, মসজিদে মুখটা গোমরা করে আছে, কিন্তু আমি স্যারের কাছে গিয়ে কখনো তার আমি গোমরা মুখ দেখিনি। তোমরাও যে কোনো কাজে যদি কারো কাছে যাও, ওই ব্যক্তির যদি গোমরা মুখ দেখো, তোমার প্রয়োজনের কথা তুমি কি বলতে পারো? বলো, বলতে পারা যায়? যদি গোমরা মুখ দেখো। আমি অন্তত যে কয়েকদিন স্যার ছিলেন, আমি এরকম তার গোমরা মুখ কখনো দেখি নাই। যে কোনো প্রয়োজনের কথা তাকে বলতে পেরেছি, হয়তো তাৎক্ষণিক সমাধান হয়েছে কিংবা পরে পরে হয়েছে, তবে হয়েছে। এই বিষয়টাই আমাকে বেশ মুগ্ধ করেছে তার, যে আমি আমার প্রয়োজনের কথা বলতে পেরেছি। তো যাই হোক, আরও অনেক স্যার অনেক কিছুই বলবে। আমি পরিশেষে এ কথাই বলবো যে তার অবসর পরবর্তী জীবন, তিনি আল্লাহ যতদিন তাকে পৃথিবীতে রেখেছেন ততদিন তিনি যেন সুস্থ থাকেন, তিনি যেন কারো বোঝার পাত্র না হন। কারণ আমরা আমাদের আশেপাশে দেখতে পাই যে বাবা মায়েরা চাকরি করে, অবসরে যায়, সন্তানদের কাছে কিন্তু বোঝা হয়ে যায়। তোমরা নিশ্চয়ই দেখেছো আশেপাশে, এই ছেলে বলে শুধু কি আমার, ওর মেয়ে বলে শুধু কি আমার, কিন্তু উনি তো সবার। আমরা এগুলো দেখতে পাই না, যে এক ছেলে বলে আমি কেন দেখবো, আর এক ছেলে বলে আমি কেন দেখবো। এরকম যদি হয় তাহলে সেই বাবা কিংবা মায়ের জীবনে কিন্তু চরম ট্র্যাজেডি। আর যদি এরকম কিছু না হয় তাহলে ওই বাবা মায়ের মতো সুখী বাবা মা পৃথিবীতে আমার মনে হয় আর দ্বিতীয়টি নেই। আমি আশা করব তার যেন তার সন্তানদের কাছে বোঝা না হন, তার পরিবারের কাছে বোঝা না হন, এবং তিনি তার পরবর্তী জীবন যেন ভালোভাবে কাটাতে পারেন। পরিশেষে আমাদের মাঝে নতুন যে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন, তারও পথ চলা ভালো হোক এই কামনায়। আসসালামু আলাইকুম।